সামরিক বাহিনীতে বৈষম্য ও চাকরিচ্যুতির ঘটনায় দোষীদের বিচারে কমিশন গঠনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। নিজেদের বৈষম্যের শিকার দাবি করে গেল 15 বছরের মতো ভবিষ্যতে যেন সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ না আসে সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। নাজিব বেগের রিপোর্ট। সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত জোরপূর্বক অবসরপ্রাপ্তদের নিয়ে রাওয়া ক্লাবে এই আলোচনা সভা। তুলে ধরা হয় নানা বৈষম্য ও অনিয়মের কথা। উঠে আসে আক্রোশের কারণে গুমের শিকার হওয়ার কথাও। প্রথমে করলেন গুম আর সাবমিট করলেন এই আলামত। দুইটা অপরাধ করে আপনি আমার বিচার কিভাবে করেন? পরিষ্কার বুঝতে চাচ্ছেন আমি একটা কু করতে যাচ্ছিলাম। ওনাদের মাথায় এইটুক বুদ্ধি নাই। 8 ডগে যারা চাকরি করে লেফটেন্যান্ট মতিউর জানে তার নিজস্ব কোনো বাহিনী নাই, কোনো 3 জনে একজন মেসোয়েটার। ওই 3 জনে এক মেসোয়েটারতে কে কার লগে যুদ্ধ করবে? সামরিক বাহিনীকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেই আহ্বান জানান আলোচকরা। তারা দাবি করেন আইন লঙ্ঘন করে অনেক কর্মকর্তাকে ফাঁসানো হয়েছে। গুম এবং হত্যাকাণ্ডের গল্প আমরা শুনি, প্রত্যেকটাতে শুধু এক জিয়াউল হাসান না, এর সাথে আরো অনেক যার লিস্ট আমরা পাচ্ছি 100, 200, 250। আমি মনে করি এটা এখনো সম্পূর্ণ না, ইনকমপ্লিট। তাদের সংশ্লিষ্টতা ছাড়াও এই হত্যাকাণ্ডগুলো সম্ভব ছিল না। যদি কারো প্রতি অবিচার হয়ে থাকে তাদের অবশ্যই সুবিচার করতে হবে, যেভাবে তাদের পুনর্বাসন করা যায় সেটা করতে হবে। একটি নিরপেক্ষ সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সামরিক আইনে মানবাধিকার সহ অন্যান্য সাংঘর্ষিক আইনের পরিবর্তন করা, যেন আর কোনো সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে। সামরিক বাহিনীতে বৈষম্যকারী কর্মকর্তাদের বিচার ও চাকুরি ফেরত সহ নানা দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। 6 জনকে বেছে চাকরিচ্যুত করা হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।